দেখো এই রৌদ্র আসছে এখানে মাস্তানিগিরি করতে। হ্যাঁ, এই রৌদ্রের মধ্যে কি করতেছিস তুই? কথা শুনিস নাকি শুনবি না? কোনটা লিও, চলে আসো। সকাল সকাল রোদের মধ্যে এসে মাস্তানি, গাছে পাখি আছে নাকি, রাস্তা দিয়ে কে যাচ্ছে নাকি, সেগুলা খালি দেখা, চেকিং। ওই যে আর একজন চলে আসছে দেখো, গুটি গুটি পায়ে। কি ঘন্টু মহারাজ, কি খবর তোমার? তুমি গরমের মধ্যে ঠিক আছো? আজকে কি কোথাও জলের মধ্যে বসছিলা? না, ঘন্টুর গা আজকে শুকনাই আছে। আরে বাবালে, কে আসে? ঘন্টু চলে আসছে। আরে বাপরে বাপ, ঘন্টু আসলে দেখো কোনো ভৌ কিচ্ছু হয় না লিওর। ঘন্টু আসছে, ঘন্টু এই দেখো দেখছো, আবার যাচ্ছি ঘন্টুর সঙ্গে দেখা করতে। এই দেখো কি বলা করছে, দুজনে মিলে কথা বলছে। আরে ঘন্টু তুই আসিস? লেজটা নড়ছে দেখো ঘন্টুকে দেখে, কেমন করে লেজ নড়ছে। বাবা আসো বিক্ষুনি আসি, ঘন্টুর জন্য তাড়াতাড়ি বিক্ষুনি আসি। লিও কিন্তু এক্ষুনি বিস্কুট খেয়ে এই বাইরে দৌড়ে গেছে। হ্যাঁ, আর এই যে তারপরে তোমরা তো দেখলে ঘন্টু চলে আসে। এখন ঘন্টুর জন্য বিস্কুট কোথায়? রান্নাঘরে। চলে আসি ঘন্টুর খাবার নিয়ে চলে আসি। হ্যাঁ, এই যে ঘন্টুর খাবার, এই দেখো বন্ধুরা, ঘন্টুকে দিয়ে খাবার দিচ্ছি। এই যে ভাত দিয়ে লিওর মাংসের জুস, আর এই যে তার সাথে বিস্কুটও দিয়ে দিলাম, যে বিস্কুট দিয়ে দিলাম যে না, পেটটা ভরেই সকালবেলা খাওয়া যাক। হ্যাঁ, দেখো এই আবার দেখো লাফালাফি, দেখো তোমাদের লিওর লাফালাফি খালি দেখো। চুপ করে দাঁড়ায় থাক, ঘন্টুকাকে খাবারটা দিয়ে আসি। দুষ্টু করি না কিন্তু, একদম দুষ্টু করে না ঘন্টু। চলো, হ্যাঁ দাঁড়া ঘন্টুকে খাবারটা দিয়ে নি। হ্যাঁ, খাবে দেখো, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় গো। নে তোর তো চুলকিতেই ব্যস্ত থাকে। নে খাই না। হ্যাঁ, খাও ঘন্টু খায় না। বিস্কুট দিয়ে, মাংসের জুস দিয়ে ভাত মেখে দিলাম, ঘন্টু দেখো খাচ্ছে। খায় না, খাচ্ছে ঘন্টু খাচ্ছে রে বাবু। তাই জন্য একটু দাঁড়াইছি, বেশি দাঁড়াইছি কি তোমাদের লিও চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। মাকে বেশি সময় বাইরে থাকতে দিবে না, মা তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাবে। ঘন্টুকে খাবার দিচ্ছি, ঘন্টু খাচ্ছে। ঘন্টু খা ঘন্টু খা। চলো। বাপরে বাপ দেখো, চুপ দেখছো, চুপ। মা চলে আসছি। হ্যাঁ, চলে আসছি। বাইরে থাকতে পারবো না, বাইরে থাকা যাবে না। বাইরে থাকলে তোমাদের লিওর মাথা ব্যথা শুরু হয়ে যায়। দাদা গেটটা বন্ধ করে চল ঘন্টু খাক। হ্যাঁ, ঘন্টু আসলো সকালবেলা, ঘন্টু খেলো। লিও আগে বিকুট এসে, আমার ভালো বাচ্চা। হ্যাঁ, ওরে বাপরে বাপ, বস তুই ঘরে বস। হ্যাঁ, বস থাক, চুপ করে বস থাকবি। হ্যাঁ, দুষ্টুমি করবি না, এখানে চুপ করে বস থাক। আমি হাতটা ধুয়ে আসি। ঘন্টু খাচ্ছে, ঘন্টু খেয়ে তারপরে ঘন্টু ওখানে বসবে, তুই এখানে বসে থাকবি। হ্যাঁ, চুপ করে আমি হাতটা ধুয়ে আসি কলপার থেকে। বস থাকো। পাগল ওরে পাগল রে। চল দেখে আসি ঘন্টু ঘুমালো কি না, ঘন্টুর খাওয়া হলো কি না। চল, ঘন্টুর খাওয়া হয়েছে? দেখ একটুখানি দেখ লিও, দেখ কত সুন্দর, দেখ খেয়ে দে বাচ্চাটা, দেখ ঘুমাচ্ছে। তুই কি ছেলে? হ্যাঁ, দেখছিস কত সুন্দর করে খাবারটা খেয়ে ঘন্টু এখানে এখন ঘুমো দিবে। ভালো, গুড গার্ল ঘন্টু, খুব ভালো ছেলে বলছি, মেয়ে। ঘন্টু ঘুমাও। হ্যাঁ, ঘন্টু ঘুমাই গেছে, ঘন্টু খুব ভালো। এই দুষ্টু, চল তোকে ঘুম পাঠাবো। চল তোর তো চোখে ঘুম নাই, এখন দরজাটা বন্ধ করে দিই। ঘন্টু ওখানে দেখো ঘুমাবে। এখন লিওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করি, তারপর লিওর সঙ্গে একটা জিনিস হবে। চলো বদমাইশি করলে মার হবে। এ তো খালি বদমাইশি। এই একদম যাবি না, এখানে নিচে বস। দেখ ঘন্টুর ফ্যান আছে, কিছু আছে, তাও কত সুন্দর করে ও ওখানে ঘুমাচ্ছে। তোকে আমি পারি না লিও, তোর সাথে আমি পারি না। এখানে বস, চট করে আমার একটু রান্নাবান্না আছে, আমি সেরে নিই। এখানে বস, তারপর লিওর সঙ্গে একটা জিনিস হবে। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে পারবা। রান্না কমপ্লিট আমার, তাড়াতাড়ি করে রান্না করলাম। তোমাদের বললাম না কিছু একটা হবে, তোমরা সঙ্গে থাকো, কি হবে সেটাই তোমাদের দেখাবো আর কি। এই যে তোমাদের লিওকে দেখো বেঁধে রাখছি। বাঁধার কারণ আছে বন্ধুরা, যদি না বাঁধি তাহলে এই ছেলে যদি পালিয়ে যায় তাহলে ধরা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য কিন্তু লিওকে বেঁধে রাখা, আর তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। কারণ তোমাদের দেখাচ্ছি, এই দেখো চাদর পাতা হয়ে গেছে,
তার মানে তোমরা বুঝতে পারছো, যারা তোমরা লিওর ভিডিও দেখো তারা তো বুঝতে পেরে গেছো যে লিওর মা চাদর পেতেছে কেন। তার মানে লিওকে এখন স্নান করাবে, সেই জন্য চাদর পাতা কমপ্লিট। আর লিও দেখো, লিও তো বুঝতে অনেক আগেই পেরে গেছে, যখনই আমাকে চাদর পাতা দেখছে তখনই বুঝতে পেরে গেছে মা তো আমাকে এখন স্নান করাবে, আমি কি করব। সেই জন্য তাড়াতাড়ি করে বেল্ট পরিয়ে একেবারে বেঁধে রাখছি, যে ছেলে যদি পালিয়ে যায় তারপরে খাটের নিচে ঢুকে যায়, তারপরে আমার মুশকিল খাটের নিচ থেকে বের করা। সেই জন্য বেল্ট টেল পরে একদম বেঁধে টেঁধে রাখছি। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট, এখন লিওকে স্নান করাবো। তো চলো 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 ওঠো। দেখো এখন কাণ্ডটা খালি দেখো, দেখো এই গরম স্নান করলে কত আরাম পাবে বলো তো, কিন্তু স্নান করতে চায় না লিও। যে কেন স্নান করতে চায় না, স্নান করাটা ওর এত ভয়। তারপরে দেখো, এই দেখো আমাকে তো করাতেই হবে, বলো আমাকে না করার উপায় আছে? চল চল ওট ওট। ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে, মাকে তো মনে হচ্ছে এটা কামড়ি দিয়ে দেয় নাকি, হ্যাঁ কামড়ি দিয়ে দেয় রাগের চোটে। চলো চলো চলো, যেতে চায় না, কিছুতেই যেতে চায় না গো। এই যে শ্যাম্পু ফেলে দিচ্ছে, শ্যাম্পু ফেলে দিচ্ছে, শ্যাম্পু ট্যাম্পু ফেলে দিচ্ছে, জল টল ফেলে দেওয়ার চেষ্টা, এই যে জলও ফেলে দিচ্ছে লিও। এগুলা সান টান আমার পছন্দ না। দেখো দেখো জলটা ফেলে দিবে, এই জল ফেললে হবে না, দাঁড়া বদমাস। জলটা আগে চালাই নি, মোটরটা চালাই নিলাম। দেখো পালানোর খালি পালাবে। কোথায় পালাবি তুই, কোথায় পালাবি, কোথায় পালাবি রে? একটু জল খা, জল খা, আর কোনো উপায় নাই, এখন করতেই হবে। একটু ভালো করে জল খেয়ে নে। দেখো 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 দেখো, এই 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 গায়ে গায়ে জল গেল, এই জল গেল, এই এই ভিজে গেল লিও। বাপরে বাপ, লিওকে স্নান করানো মানে ভীষণ মুশকিল। লাফালাফি লাফালাফি খালি দেখো, কিছুতেই স্নান করতে চায় না। এই গরমের মধ্যে স্নান না করলে হবে বলো, কত আরাম পাবে? সেই ছেলে আমার বোঝে না। দেখো ভালো করে ভিজাই দিই আগে, তারপরে সুন্দর করে শ্যাম্পু দিয়ে গদ গদ করে আমার কুটু বাচ্চাকে স্নান করাই দিব। চেনা যাচ্ছে লিওকে, লিওকে চেনা যাচ্ছে, লিওকে চেনা যাচ্ছে না। শ্যাম্পু ট্যাম্পু মেখে লিও একেবারে গদ গদ। এবার মা শ্যাম্পুটা ধুয়ে দিবে, একদম চেনা যাচ্ছে না কিন্তু। এদিকে এদিকে শ্যাম্পু ধুয়ে দিয়ে এদিকে, এই দেখো লাফালাফি, দেখো লাফালাফি, খুব করে শ্যাম্পু মেখে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে দিলাম। এই যে আমার সোনু বাচ্চাকে, এই যে হয়ে গেল স্নান। দাঁড়াও দাঁড়াও, খুলে দিই খুলে দিই খুলে দিই, খুলতে দাও, আস্তে দাঁড়াও। যাও 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 যাও, সিধা গিয়ে চাদরে গিয়ে গা মোছো। দেখো তোমাদের লিও স্নান হলো, অবশেষে স্নানটা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে ওরে বাপরে, ভীষণ রাগ। মা আমাকে স্নান করিয়েই ছাড়লো, স্নান টান পছন্দ করি না, তাও স্নান করিয়েই দিল নাকি। এই যে এই যে এই যে গা মুছবে গা মুছবে, তার চাদরের অবস্থা দেখো, চাদর কোথায় চলে গেল, কোথায় চলে গেল চাদর? দাঁড়া এদিকে আয়। হ্যাঁ বচ, ব্যাস হয়ে গেল, লিওর স্নান হয়ে গেল। কি মজা, লিও এখন গা মুছবে। দেখো বন্ধুরা, এইভাবে তোমাদের লিওর স্নান করাতে হয়। স্নান করানোর পরে এমনিভাবে পাগল হয়ে যায় ছেলে। এই পাগলামি কিছুক্ষণ চলবে, তারপর আস্তে থামবে। যাস না যাস না, এই পাগল ওখানে বস বস, এই পাগল বস বস বস, হ্যাঁ হ্যাঁ বসো, গা মুছে দেবো এখন। এই যে ভালো করে লিওর গা মুছে দেবো, বসো। আমার পাগল কই, আমার পাগল, এই যে পাগল, আমার পাগল বসে, বসো বসো, হ্যাঁ হ্যাঁ গা মোছো গা মোছো, হ্যাঁ হ্যাঁ। বাপরে বাপ, কত কষ্ট হয়ে গেছে রে।